জয় শ্রীকৃষ্ণ। আমি সুদীপ্ত। আজকের এপিসোড রথ নিয়ে, কারণ সামনেই রথ। এর আগে আমি এখানে জগন্নাথ দেবের উপর ভিডিও বানিয়েছি। আই বাটন আর ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, যারা দেখোনি গিয়ে দেখে এসো। পুরীর যে জগন্নাথ মন্দির রয়েছে সেটা সত্যি একটা মিস্টেরিয়াস জায়গা বলা যেতে পারে। তো আজকে আমি ওটা নিয়ে না বলে আজকে আমি পুরীর যে রথ হয় সেটার ওপর কিছু তথ্য তোমাদের সাথে আমি শেয়ার করব। যেমন তোমরা জানো কি যে পুরীর রথের কটা চাকা? যারা জানো তারা অবশ্যই জানিও। পুরীর রথের টোটাল 42টা চাকা। তার মধ্যে বলভদ্রের রথের 14টা, জগন্নাথ দেবের 16টা আর সুভদ্রা দেবীর 12টা। এছাড়া রথ যে কাঠ দিয়ে তৈরি হয় তার সংখ্যা হচ্ছে 206টা। বলভদ্রের রথের নাম হলো তালধ্বজ বা হলধ্বজ। আর এই রথের যে 14টা চাকা মানে হচ্ছে 14টা ভুবন। গুরুতত্ত্বের অধীনে এই 14টা ভুবন। তো এই 14টা চাকা এই 14টা ভুবনকে সিগনিফাই করে। দেবতাদের দ্বারা প্রদত্ত সুভদ্রা দেবী। আর এই সুভদ্রা দেবীর রথের নাম হচ্ছে দর্পদলন বা পদ্মধ্বজ। আর এই রথের উচ্চতা 31 হাত। আর এই রথে আছে 12টা চাকা। এর অর্থ ভজনের সময় 12 মাস প্রতিদিন ভক্তিঙ্গ যাচন করতে হয়। জগন্নাথ দেবের রথের নাম নান্দিঘোষ বা কপিধ্বজ। আর এই রথের 16টা চাকা। আর 16টা চাকার মানে হচ্ছে 10টা ইন্দ্রিয়, 6টা ঋতু, যা ভগবানের সবসময় নিচে থাকে। রথ যখন চলে তখন সবার প্রথম রথ আসে বলভদ্র, কারণ তিনি দাদা, তিনি গুরুতত্ত্ব। আর তিনি তো সবার জীবনে আগে আসে। নিত্যানন্দ, গুরুকৃপা আসতে হবে। তারপরে আসে সুভদ্রার রথ। সুভদ্রা হচ্ছেন ভক্তিতত্ত্ব। গুরুকৃপার পরেই আসে ভক্তি মহারানী এবং সর্বশেষে যায় জগন্নাথ। মানে প্রথমে আসে গুরুদেব, তারপরে আসে ভক্তি এবং অবশেষে স্বয়ং ভগবান। জগন্নাথ দেবের রথ প্রচণ্ড পবিত্র মানা হয়, কারণ এই রথে 33 কোটি দেবদেবতা থাকে। আর এই রথের দড়ি ধরে টানলেই 33 কোটি দেবদেবতার চরণ স্পর্শ করা হয়। সম্পূর্ণ রথ কাঠের তৈরি হওয়াতে যখন রথ চলে তখন একটা কর্কর শব্দ হয়। এই কর্কর শব্দকে বলা হয় বেদ। জগন্নাথ দেবের রথের নাম হচ্ছে নন্দীঘোষ। আর যে দড়ি দিয়ে এই রথ টানা হয় সে হচ্ছে বা তার নাম হচ্ছে শঙ্খচূড় নাগিনী। বলভদ্রের যে রথ টানা হয় সেই রথের দড়ির নাম হচ্ছে বাসুকী নাগ এবং সুভদ্রা দেবীর যে রথের দড়ি টানা হয় তার নাম স্বর্ণচূড় নাগ। রথযাত্রায় প্রতি বছর এই দিনে জগন্নাথ দেব, তার দাদা এবং তার ভাগ্নি, এনারা 3 জন তার মাসির বাড়ি 3 কিলোমিটার দূরে গুন্ডিচা মন্দিরে গিয়ে 8 দিন থাকেন এবং 8 দিন পর তারা আবার মূল মন্দিরে ফিরে আসেন। মানা হয় বা বিশ্বাস আছে যে রথের দড়ি যদি একবার টানা যায় তাহলে নাকি তার আর পুনর্জন্ম হয় না। আর মানা হয় জগন্নাথ দেবের রথ যদি টানা যায় তাহলে অশ্বমেধ যজ্ঞ করলে যে ফল লাভ পাওয়া যায় সেই ফল লাভ পাওয়া যেতে পারে। পুরীর রথের চাকা যখন চলে মাটিতে 3টে দাগ পড়ে। এই 3টে দাগ মানা হয় গঙ্গা, যমুনা এবং সরস্বতী। বয়সজনিত কারণে যারা বৃদ্ধ হয়ে গেছে তারা যদি রথের দড়ি টানতে না পারে, তারা যদি এই 3টে দাগের যে ধুলো সেটা বা এই 3টে দাগের ওপর যদি গড়াগড়ি খায় তাহলে মানা হয় গঙ্গা, যমুনা ও সরস্বতী এই 3টি নদীতে স্নান করলে যে পুণ্য লাভ হবে সেই পুণ্য এখানে এইভাবে লাভ করা যেতে পারে। রথের দিন অদ্ভুত ঘটনা ঘটে পুরীতে। সেটা হচ্ছে রথ যখন চলে সেই রথ চলতে চলতে হঠাৎ দাঁড়িয়ে যায়। এটার একটা কারণ আছে। কারণ হচ্ছে মহাপ্রভু শ্রী চৈতন্যদেব, যিনি নিজেকে রাধা মনে করে কৃষ্ণেরই আরেক রূপ এসছিলেন পৃথিবীতে, তো জগন্নাথ দেব যখন রথে করে যায় এই এত ভক্তের মধ্যে তিনি চৈতন্যদেবকে খোঁজেন যে তিনি বিভোর হয়ে রাধা রূপে কিরমভাবে নৃত্য করছেন। যখন দেখতে পান না ভক্তদের মাঝখানে তখনই রথটা দাঁড়িয়ে যায়। আবার তার যখন ইচ্ছে হয়, মানে জগন্নাথ দেবের যখন ইচ্ছে হয় তখন আবার রথ চলতে থাকে। এই ছিল আজকের এপিসোড। কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো। আর জয় জগন্নাথ কমেন্ট সেকশনে বলে যেতে ভুলো না। দেখা হবে আবার একখানা এপিসোড নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন সবাই। জয় শ্রীকৃষ্ণ।